হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। শ্রীমৎ গোলক গোস্বামীর গোময় ভক্ষণ প্রসঙ্গ। আজ এমনই একটা উপাখ্যান আমি পাঠ করছি, যেটা মতুয়া আদর্শে মানুষকে কিভাবে বিশ্বাস করতে হয়, মানুষকে একজন মাকে মা বলে এই মা বলার ভিতর কোনো ফাঁক থাকলে হবে না। আপন মায়ের মতোই তাকে মা বলতে হয়, সেটা ভেবেই মা বলতে হয়। যে জন্য আজকে গোলক পাগলের গোময় ভক্ষণ প্রস্তাবে সেটা উল্লেখিত আছে। সেই বিশ্বাস মনের ভিতর জাগর করতে হয়। তো আমি আজকে সেই উপাখ্যানটাই পাঠ করছি। মৃত্যুঞ্জয়ের জননী দেবী সুভদ্রা নামিনী সদা করে নাম সংকীর্তন, গৌর নিত্যানন্দ বলেই ভাসে দুনয়ন জলে, ডাকে কোথা শচীর নন্দন। এই মা ছিল একজন গৌড়িয়া আদর্শের বৈষ্ণবী। স্বামীর প্রতি ছিল দৃঢ় বিশ্বাস। তার স্বামীর নাম ছিল নিত্যানন্দ ঠাকুর, নিত্যানন্দ বিশ্বাস। সেই নিত্যানন্দকে তিনি ভজনে, সেই নিত্যানন্দকে তিনি আপন করে ভজন করেছে। তাই বলছে গৌর নিত্যানন্দ বলে ভাসে দুনয়ন জলেই, ডাকে কোথা শচীর নন্দন। নিদ্রাতে হইয়ে বিভোরা বাপরে নিতাই গোরা, কাঁদিতে নয়ন মুদিয়া, নিদ্রা যোগে অঙ্গ ঝাঁকি ছল ছল দুটি আঁখি, কাঁদিতেন চৈতন্য হইয়া। হায় হায় কি হইল, দেখা দিয়া লুকাইল, বাপরে আমার নিত্যানন্দ। অরূপ করিত যবে, বামাগণে এসে তবে, প্রতিবাসী বলিতেন মন্দ। কেন মন্দ বলছে? যে তার স্বামীর নাম হচ্ছে নিত্যানন্দ, আর সেই নিত্যানন্দকে সে বাবা বলে ডাকছে। সেই নিত্যানন্দ গৌর নিত্যাইকে সে কত ভালোবেসেছে, সে এই জাগতিক যে নিয়ম আছে সেই নিয়মটাকে সে বাপ দিয়ে সে বাবা নিত্যানন্দ বলে আহুতাস করছে। পরে কোন নারী আসি বলিতেন হাসি হাসি, বাপ বলো কোন নিতাই রে, বলিত সুভদ্রা ধ্বনি আমার নিতাই মণি, সবাকার বাপ এ সংসারে। কেহ বলে জানি আমি নিতাই তোমার স্বামী, রমণী কি স্বামী নাম লয়, কহ বাবা নিত্যানন্দ তাহাতে পরমানন্দ, নিতাই কি তব বাবা হয়। এই সুভদ্রা মায়ের কত বড় প্রগাঢ় ভক্তি ছিল সেই নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর উপর। যেখানে অন্যান্য নারীরা বলছে কাকে তুমি, তোমার স্বামীর নাম নিত্যানন্দ, তুমি সে নিতাইকে বাপ বলে ডাকছ, এটা তো শুনতে ভালো শোনা যায় না। আমাদের নিতাই ডাক শুনে পরম আনন্দ হয়, কিন্তু তুমি নিতাই বললে, বাবা নিতাই বললে, এটা আমাদের তো ভালো লাগে না। এইভাবে তানাকে মন্দ বলতো। রমণী কখনো স্বামী নাম লয় না। আজ তুমি কেন
বাবা নিত্যানন্দ বলে ডাকাডাকি করছো। কহে সুভদ্রা বৈষ্ণবী, আমি নিতাই বল্লভী নিত্যানন্দ জীবন বল্লভ। নিত্যানন্দ দাসী আমি, নিত্যানন্দ মম স্বামী, যাহা হতে জগৎ উদ্ভব। আমি সেই নিতাইকে ডাকছি যে আমার স্বামী, যে আমার ঈশ্বর, আমার জীবন বল্লভ, যিনি আমাকে জীবনটা দিয়েছে, সেই জীবনের পরম ধন পরম পাথেও আমি সেই নিতাইকে ডাকছি। তাই তিনি আবারও বলছে, এ নিতাই কোন নিতাই? নিতাই আমার বাপ, মাতৃবাপ, পিতৃবাপ, পুত্র কন্যার বাপ হয়। জগৎ জনার বাপ, তোর বাপ, মোর বাপ, তারে বাপ বলিতে কি ভয়? তোরা যে বলছিস আমি কোনো ভয় পাইনি, যেহেতু সে আমার বাপ, তোদের বাপ, আমার ছেলের বাপ, আমার কন্যার বাপ, জগৎ জনার বাপ, তারে বাপ বলতে তো ভয় পাই না আমি। তোরা সব প্রতিবাসী করিস কি হাসাহাসি, নিত্যানন্দ দাসী হইয়া আমি। দিতাই জগৎ গুরু প্রেম দাতা কল্পতরু, নিত্যানন্দ বাপ ভাই স্বামী। আমার নিতাই সব, আমার বাবা ভাই স্বামী, তিনি জগতের গুরু, তাকে বাপ বলতে তো কোনো ভয় নেই। এই হেন ভক্তা মা ছিল সেই মৃত্যুঞ্জয়, আমার ঠাকুরের একজন প্রধান পার্ষদ, মৃত্যুঞ্জয়ের মাতা। সেই রত্ন গর্ভে মৃত্যুঞ্জয়ের জন্ম হয়। তা এখন উনি কোন ভাবে থাকতেন? হেনভাবে সর্বক্ষণ প্রেমাবিষ্ট তনুমন, নিত্যকৃত প্রাতঃ স্নানাদি, অরুণ উদয় কালে স্নান করে কুতূহলে, নিত্য লেপে তুলসীর বেদী। এরকম মহাভাব হয়ে ইনি থাকতেন। প্রতিদিন খুব ভোরে তিনি গাত্রোত্থান করে তিনি স্নান করতে যেতেন। স্নানে সেরে এসে তিনি তুলসীর বেদি লেপতেন এবং উঠানে গোমায়ের গোলা দিতেন। এ ছিল তার নিত্য নৈমিত্তিক কার্য। এইরকম একদা সকাল বেলা লইয়া গোমায় গোলা, ঝাঁটা সলা দক্ষিণ করেতে, লেপিছে বাহির বাড়ি বাম করে গোলা হাড়ি, হরি হরি বলেন মুখতে। খুব সকালে উঠে তিনি গোমায় গোলা নিয়ে উঠানে ঝাড় দিচ্ছে, ঝাঁটা হাতে, এক হাতে ঝাঁটা আর এক হাতে গোমায়ের গোলা গোলানো হাড়ি। ঠিক এই মুহূর্তে কে আসলো দেখেন, এহেন সময় কালে জয় হরি বল বলে গোসাই গোলক উপনীত। দেখিলে সকল লোকে পাগল বলে, তাহাকে ভক্ত ওরা কাবি ভাবাশ্রিত। সেই ওরা কাদি পাগল, গোলক পাগল এসে হাজির, গোলক পোলক পাগল এসে হাজির। উনি ঝাড় দিচ্ছে। মলিন বসনধারী অঙ্গে কাথা বলে, হরি প্রণমিল সুভদ্রার পায়। গোমায়ের গোলা পদে গোসাই মনের সাধে, পদরজ চাটিল জিহ্বায়। একজন সন্তান তার মায়ের পায়ে যতই অপরিষ্কার থাকুক, সন্তান তো মনে করে যে আমার মায়ের
দেহ পবিত্র, যত ময়লা মাটি মলমূত্র যাই থাকুক না কেন, একজন সন্তান তার মাকে মনে করে যে আমার মায়ের দেহ পবিত্র, তার চরণ ধুলি আমার সবই, আমার জীবনের পাথেয়। তাই তিনি মনের সাধ করে সেই গোমায়ের গোলা রয়েছে পাদে, তাই পদে সেই পায়ের থেকে, সেই চরণ থেকে জিহ্বা দ্বারা চেটে চেটে সেই গোমায় গোলা খেতে লাগলো। এই খাওয়ার কারণে সুভদ্রারও মায়ের মনের ভিতরে একটা ক্রোধ সঞ্চারিত হলো। এই ক্রোধটা কি? কইছে সুভদ্রা ধনী, আমি বড় ঠাকুরানী, তুই বড় ভকতি জানিস, করিস কি ভারী বুড়ি, মানিনে ও সাধুগিরি, কি বুঝিয়া আমাকে মানিস। ওড়াকাদি করি চাঁদ, যেন বৃন্দাবন চান, গৌর নিতাই চান যেন, তার দায় দিয়া ফেরু, ভাবু হয়ে ভাব ধরো, মেয়েদের পদ চাটু কেন। কাঁথা কানি দিয়া গায়ে হেঁটে বেড়াইলে কি হয়, ভাবো যে ঠাকুর হইলাম, খাও মেয়েদের হেঁটে, মেয়েদের পদ চেটে, অষ্টাঙ্গে করো প্রণাম। আমার সুভদ্রা রমণী ছিলেন বৈষ্ণবী, আমার সেই মা সুভদ্রা বৈষ্ণবী ছিল। তিনি শুচিবায়ুগ্রস্ত ছিলেন। তিনি এই সমস্ত অপরিষ্কার জিনিস, অপরিষ্কার ময়লা মাটি খাওয়া পছন্দ করতেন না, আর তার পায়ের ধুলা নেয়াটাও সমীচীন মনে করতেন না। তাই তাঁর মনে ক্রোধান্বিত হয়ে তিনি বলছে যে এগুলো কেন করো, তুমি বড় ঠাকুরের ভক্ত হয়েছ, তুমি এ সমস্ত করো কেন, মেয়েদের এটি খাও, মেয়েদের পদ চাটো, কাঁথা দিয়া গায়ে দিয়া বেড়াও, তোমার এগুলো খালি খালি করা, এগুলো করো কেন। তাই বলছেন, আয় দেখি মোর ঠাই, দেখি কেমন গোসাই, কত দূর পাবে তুমি বলা, পদচাটি কাদা খালি, এনেছি গোমায় গুলি, খা দেখিয়ে গোমায়ের গোলা। মাতৃ আজ্ঞা শিরোধার্য, কেননা যাকে একবার মা বলে প্রণাম করেছেন, সেই মায়ের আজ্ঞা তো লঙ্ঘন করা যাবে না, তাহলে বিশ্বাসটা ভ্রষ্ট হয়। তাই উনি খুব ভাবিত হয়ে পড়লেন, আমার গোলক পাগল আমার হরিচাঁদকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে। আমার ঠাকুরের আজ্ঞা যে মাতা পিতাকে ভক্তি করো, মাতা পিতাকে ভক্তি করো, সেই মাতা সুভদ্রা জননীকে তো অভক্তি করা যাবে না, সে যা বলবে আমার তাই করতে হবে। আয় দেখি মোর ঠাই, দেখি কেমন গোসাই, কত দূর ভাবে তিনি বলা, পদচাটি কাদা খালি, এনেছি গোমায় গুলি, খা দেখিয়ে গোমায়ের গোলা। এহেন বাক্য শুনিয়ে গোসাই মৃদু হাসিয়ে, দুই করে পাতিল অঞ্জলি, দুই করে পাতিল অঞ্জলি, গোসাই না কহে বাণী, অমনি সুভদ্রা ধ্বনি, হাড়ি ধরে গোলা দেয় ঢালি। যখন তিনি এই কথা বলেছে, আমার গোলক পাগল দু হাত পেতে মায়ের সামনে দাঁড়িয়েছে, অঞ্জলি পেতে, মা দাও, তুমি যা দিবা সেইটাই আমার কাছে প্রসাদ, সেইটাই আমার চরণ ধুলি। তাই তিনি দু হাত পেতে অঞ্জলি পেতে দাঁড়িয়েছেন। গোসাই না গোসাইয়ের নাহি দুঃখ, অমনি দিল চুমুক, সে অঞ্জলি খাইল তখন,
পুনশ্চ অঞ্জলি দিলে সে অঞ্জলিও খাইলে এক বিন্দু না হলো পথন। সুভদ্রা পুনশ্চ কহে বৈষ্ণবী, কিরে বাছা আরো খাবি? অমনি গোসাই পাতে হাত দিলে না আড়ি ডালিয়ে, তৃতীয় অঞ্জলি খেয়ে গোস্বামী করিল প্রণিপাত। গোলক পাগল যতক্ষণ পর্যন্ত সুভদ্রা গোমায়ের গোলা তার হাড়িতে ছিল, ততক্ষণ পর্যন্ত জোড় হাত পেতে দাঁড়িয়ে আছে, কর অঞ্জলি পেতে দাঁড়িয়ে আছে যে হ্যাঁ মা তুমি দাও, তোমার যত মনে লয় তুমি দাও। অমৃত সুধা সমান আমার গোলক পাগল সেই গোমায়ের গোলা পান করল। সুভদ্রা কইছে মইতো দেখি তোর ভক্তি কত, হস্ত ধৌত না করিও ধন। গোসাই কহে কি করি, বুড়ি কহে শিরোপরি, হস্তদয় করো মার্জন। সুভদ্রা বলছে, প্রণাম করে বলছে আমার গোলক পাগল, ওরে মা আমি এখন কি করব? তখন বলছে সুভদ্রা মা বলছে যে তোর হাত ধোয়ারও দরকার নেই, তোর এই গোবর দেয়া হাত তুই মাথায় মোছ। তখন গোলক পাগল দেখলো মা তো ঠিক কথা বলেছে, যে প্রসাদ নিয়ে তো মূলত হাত ধুতে নেই, তো মস্তকে ধারণ করতে হয়। তাই তিনি মস্তকে তার হাতটা দিয়ে হাত মুছিয়ে তিনি চলে গেলেন। সুভদ্রা কহিল যাহা গোস্বামী করিল তা, উত্তরাভিমুখে চলে যায়। সদা মুখে হরিনাম আসিল পদুমা গ্রাম, ফেলারাম বিশ্বাস আলয়। আমার পাগল হরিনাম জপ করতে করতে সেই উত্তর দিকে পদুমা গ্রাম আছে, সেই গ্রামে ফেলারাম নামে একজন ভক্ত আছে, তার বাড়িতে তিনি গেলেন। এদিকে সুভদ্রা গিয়ে হস্ত পদ পাখলিয়ে করেতে লইল জপমালা। মালা জপিতে জুপিতে কম্প উঠি অকস্মাতে গৃহ মাঝে প্রবেশ করিলা। উঠিল পেটে বেদনা, তাহা না হয় সান্ত্বনা। সুভদ্রা কইছে হায় হায়, উদর বেদনা জ্বালা, সেই গোমাইয়ের গোলা বেদার বমি সদা হয়। সুভদ্রা হাত পা ধৌত করে ঘরে গিয়ে সকালবেলার যে প্রার্থনা, সেই প্রার্থনা সেই মালা জপ করছে আর ঠাকুরের নাম করছে। এমন সময় তার দেহে একটা কম্পনের সৃষ্টি হয়েছে, একভাবে কাঁপছে। কাঁপতে কাঁপতে এমন একটা পর্যায়ে গেল, পেটের বেদনায় আর তিনি থাকতে পারছেন না, তিনি অস্থির হয়ে উঠেছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন, আর বারবার সেই বমি ভেদ পায়খানা বিভিন্ন সেই ভাবে করতে লাগলো। সেই গোমায়ের গোলা আর সব জায়গা দিয়ে পড়তে লাগলো, বেরোতে লাগলো। উনি তো আশ্চর্য হয়ে গেছে, আর মনে করছে এই কি করলাম আমি, কোন ভাবের পাগল রে, আজ যাবি এই গোমায়ের গোলা ভক্ষণ করালাম। উনি বলছে নিতাই চৈতন্য বলে ভাসে দু নয়ন জলে, কিছু চেনা হয় প্রতিকার।
যত বলে শ্রী চৈতন্য বেদনা বাড়ে দৈগুণ্য, ভেদ বমি হয় বারবার। তিনি যাদের সাধন ভজন করেন সেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ মহাপ্রভুকে ডাকছেন। তিনি মন প্রাণ সঁপে দিয়ে তাদের সেই নাম ধরে ধরে ডাকছে, আমাকে বাঁচাও, তোমরা কোথায়, আমাকে বাঁচাও প্রভু, আমাকে বাঁচাও। কিন্তু যত শ্রী চৈতন্য নিত্যানন্দ বলে ডাকছে, তত তার পেটের বেদনা দ্বিগুণ হয়ে বাড়ছে। কেননা উৎপত্তি ঘটনার কারণ এটা তো ঈশ্বরের নিয়োজিত। ঘটন কারণটা ঈশ্বরের নিয়োজিত। যেখান থেকে ঘটনা ঘটে সেখানে, যেখান থেকে উৎপত্তি সেখানেই নিষ্পত্তি হতে হবে। তাই কোনো রকমে তার বেদনাটা সারছে না, প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন। আর সেই মৃত্যুঞ্জয় দক্ষিণ পাড়া থেকে এসে দেখে, ঘরে গিয়ে দেখে, কি দেখলো? মৃত্যুঞ্জয় এসে ঘরে তাহা নিরীক্ষণ করে বলে, কিবা হইল মায়ের? গোমায়ের গোলা যত, বেদ বমি অবিরত, বুঝিতে না পারে কর্মফের। উনি ঘরে ঢুকেই দেখে যে ভেদ বমি হচ্ছে এবং কবর গোলায় সারা ঘরের ভিতর যে মেঝে ছিল, মেঝেতে বয়ে যাচ্ছে গোমায়ের গোলা। উনি অবাক হয়ে গেছেন যে এই গোলায় কিভাবে হচ্ছে মায়। তাই খুব আশ্চর্য হয়ে তিনি রয়েছেন। এর ভিতর মৃত্যুঞ্জয়ের সহধর্মিণী সেই মাতা এসে বলছে, মৃত্যুঞ্জয়ের বনিতা বলে, কিবা কহিব তা, দুষ্কার্য করেছে ঠাকুরানী, যেমন করেছে কার্য তাহা নাহি মনে গ্রাহ্য, কর্মফল বলেছে সে অমনি। মানে উনি গোলক পাগলকে চিনতে পারেনি। তিনি যে কর্ম করেছেন তার ফল তিনি পাবেন। তাই এই জগতে আমাদের ঠাকুর বলেছেন, কর্মক্ষেত্র সংসারের কর্ম মহাবল, সকলেই পায় কর্ম অনুযায়ী ফল। এনারও সেই কর্মটা ঘটেছে, সেই কাজের ফলটা পেয়েছে। গোস্বামী গোলক এসে মা বলি প্রণমী শেষে, ঠাকুরানীর খায় পদধূলা, ঠাকুরানী ক্রোধ করে মোদের গোসাই জিরে খাওয়াইছে গোমায়ের গোলা। ক্রোধ করে আমার গোলক পাগল সেই গোমায়ের গোলা খাইয়েছে। আর সেই গোলা উদ্বমন হইতেছে সর্বক্ষণ, বেদ হইতেছে সেই গোলা, গলিত ঘর্ম শরীর হইতেছে ঠাকুরানীর উদর, বেদনা অঙ্গ জ্বালা। তার গায়ে ঘাম বইছে, উদরে যন্ত্রণা হচ্ছে, পেটে যন্ত্রণা হচ্ছে, আর সেই একভাবেই তার বমি হচ্ছে। মৃত্যুঞ্জয় শুনে তাই গিয়া জননীর ঠাই, বলে মাতা কহ সমাচার, কহিছে সুভদ্রা শুনিয়ে সুভদ্রা ধ্বনি কাতরে কইছে বাণী, বলে বাবা কি বলিব আর, এসেছিল সেগুলো মাধুর্য ভাবের লোক, জ্বলন্ত পাবক প্রায় আজ, আগে করে দণ্ডবত শেষে দিল পায়ে হাত, আমি বলি কি করিস কাজ। আজকে গোলক পাগল যেভাবে এসেছে, তার শরীরের যে
রূপ ছিল সেটা জ্বলন্ত আগুনের রূপ। সেই জ্বলন্ত আগুনের রূপ এসে আমার মায়ের শ্রীপাদ পদ্মে প্রণাম করে পায়ের ধুলা নিল। সেই পায়ের ধুলা ছিল গোমাইয়ের গোলা, সেই গোমাইয়ের গোলা তিনি নিয়েছিলেন। তাই শুনে মায়ের কাছে বলছে গিয়ে, মৃত্যুঞ্জয় শুনে তাই গিয়া জননীর ঠাই, বলে মাতা কহ সমাচার। শুনিয়ে সুভদ্রা ধ্বনি কাতরে কইছে বাণী, বলে বাবা কি বলিব আর। এসেছিল সে গোলোক মাধুর্য ভাবের লোক, জ্বলন্ত পাবক প্রায় আজ। আগে করে দণ্ডবোধ শেষে দিল পায়াত, আমি বলি কি করিস কাজ। লইতে পায়ের ধুলা খাইল গোমায় গোলা, বাপ ধরে হরি হরি বলা। দেখি তোর কত ভক্তি ধুলাতে কত আরতি, খা দেখিয়ে গোমায়ের গোলা। দিলাম গোমায় গুলি, খাইল 3টি অঞ্জলি। জলে মম অস্থি চর্মমেদ, হস্তপদ চক্ষু জ্বালা সেই গোমায়ের গোলা। হইতেছে বমিয়ার ভেদ। ঘটনাটা শোনার পরে মৃত্যুঞ্জয় আশ্চর্য হয়ে গেল। মা আবার বলছে, ওরে বাপ মৃত্যুঞ্জয়, পাগল গেল কোথায়? সে না এলে আমি মরি প্রাণে। যেমন করেছি কাজ আমার মুন্ডেতে বাজ, মরি বাঁচি দেখা তারে এনে। প্রকৃতপক্ষে এই জগতে যেখানে অপরাধ সংগঠিত হয়, সেই অপরাধের যে সত্য যে জায়গাটা, সেই জায়গাটায় অপরাধ করি কারি যদি নীচতা প্রকাশ করে, তাহলে তার ক্ষমা হয়। তা না হলে জনম জনম চলে যাবে, তবু ক্ষমা কখনো সে পাবে না। ওরে বাপ মৃত্যুঞ্জয়, পাগল গেল কোথায়? সেনা এলে আমি মরি প্রাণে। করেছি যেমন কাজ আমার মুন্ডেতে বাজ, মরি বাঁচি দেখা তারে এনে। নির্মল প্রেমের সাধু আমি তারে শুধু শুধু করিয়াছি নিন্দন বর্ষণ। সাধু নিন্দা মহাপাপ, ভুঞ্জিতেছি সেই তাপ। করি তার চরণ বন্দন। আমার সুভদ্রা মায়ের সেই যে জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু এবার ফিরেছে। এতক্ষণ ধরে গৌর নিত্যানন্দ বলে 2 নয়ন জলে ভেসেছে, কিন্তু আরোগ্য পায়নি, মুক্তি পায়নি। কেননা যেখান থেকে কোনো কিছুর উৎপত্তি হবে, সেখানেই যদি নীচতা প্রকাশ করা হয়, তাহলে তারই নিষ্পত্তি হতে পারে। যে সাধুকে নিন্দা করা হয়েছে, যে সাধুর প্রতি ক্রোধ মন সংগঠিত হয়েছে, যে সাধুকে ভর্ৎসনা করা হয়েছে, সেই সাধুর কাছে যদি সুভদ্রা জননী ক্ষমা চায়, তাহলে এই কর্মফল থেকে মুক্তি পাবে, এই পাপ থেকে মুক্তি পাবে। তাই কথা শুনি মৃত্যুঞ্জয় দ্রুত অন্বেষণে যায়। কোথা সেই গোলক গোসাই, পদুমায় দেখা পেয়ে পদে দণ্ডবত হয়ে জানাইল গোসাইয়ের ঠাই। গোস্বামী গোলক গিয়ে নিকটে উদয় হয়ে
সুভদ্রাকে দেখা দিয়া কয়, শুনো গোমা ঠাকুরানী, আমি কিছু নাই জানি, সব হরিচাঁদের ইচ্ছায়, আমি কিছুই জানি না মা। কি ঘটেছে না ঘটেছে আমি কিছুই জানি না, কি করেছি কি না করেছি এটা আমি কিছুই জানি না মা। আমি জানি যে এই জগতের যা কিছু ঘটছে সবই হরিচাঁদের ইচ্ছাই ঘটে। তার ইচ্ছা ব্যতীত যখন এই জগতে কিছুই ঘটে না। মা আমি কিছু জানি না মা, আমি কিছুই জানি না। এবার আর সুভদ্রা বলছে, সুভদ্রা কি বলছে? সুভদ্রা কইছে, বাপ আমার হয়েছে পাপ, সকলই তো প্রভুর ইচ্ছায়। ভাগবতে বাক্য শুনি আছে মহাপ্রভু বাণী, মহাপাপ বৈষ্ণব নিন্দায়। বৈষ্ণব নিন্দুক জন মিথ্যায় সাধন ভজন, হরি তারে নাহি ফিরে চায়, জনমে জনমে তার নাহি পাপের উদ্ধার, বলো মম কি হবে উপায়। বলছে যে আমি মহা পাপ করেছি, আমি বৈষ্ণবকে নিন্দা করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করো বাবা, আমি যে মহা পাপ করেছি, তোর মতো একজন বৈষ্ণবকে আমি নিন্দা করেছি, আমার মহা পাপ হয়েছে, আমি জনমে জনমেও এই মহা পাপ থেকে আমার মুক্তি হবে না, আমাকে ক্ষমা কর বাবা। এ কথা বলে জনমে জনমে তার নাহি পাবের উদ্ধার, বলো মম কি হবে উপায়। দেরে পা বাপ পদতরি, আমার হৃদয় উপরি তরিব বৈষ্ণব অপরাধে, কব মম অপরাধ তুলে গোস্বামীর পদ, বৈষ্ণবীর রাখিল নিজ হৃদে। এ কথা বলে আবার গোলক পাগলের শ্রীপাদ পদ্ম ধরে বুকের পর নিয়ে তিনি শায়িত হয়েছেন ভূমিতে। আর অমনি সব জ্বালা দূরে গেল, বৈষ্ণবী ভালো হইল, হরি বলে চক্ষে বহিনীর কহিতেছে কাঁদি কাঁদি, ধন্য ধন্য ওরা কাঁদি, সদ্য হলো আমার শরীর। হরিচাঁদ ভক্ত যারা, পতিত পাবন তারা, বিষ্ণু অবতার বিষ্ণু অংশ, বীর রসে বীরোত্তম সবে বিষ্ণু পরাক্রম, বিষ্ণু তেজ সব বিষ্ণু বংশ, ওরা কালী হরিচাঁদ পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ। আর তার যত ভক্তগণ তারা সবই আমার এই মহাপ্রভুর সমান। অর্থাৎ একজন হরিচাঁদ শক্তি এই ভক্তের ভিতর ধারণ করা আছে। তাই এরা সবাই সেই বিষ্ণু অবতারের বিষ্ণু অংশ বিশেষ, কেউ কম না। সেই গোলক পাগল এরকম একজন ব্যক্তি যে বিষ্ণু অবতার, বিষ্ণু অংশ, বিষ্ণু তেজ। আর সব এই মতুয়া যারা প্রকৃত মতুয়া হয় তারা সবাই বিষ্ণু বংশ। যেমন শ্রী গৌরচন্দ্র আর প্রভু নিত্যানন্দ ভক্তবৃন্দ সেই অবতার, হৃদয় শোধন করি বলাইল হরি হরি এবং আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু এই হরি নাম
যার ভিতর কোনো চাওয়া পাওয়া নেই, আছে প্রেম এবং ভক্তি, প্রগাঢ় ভক্তির দ্বারা আচ্ছাদিত সেই হরিনাম, এই দ্বি-অক্ষর হরিনাম, এখানেই রয়েছে সেই অহৌতুকী প্রেম ভক্তির, এখানেই রয়েছে সেই একমাত্র বিশুদ্ধ প্রেম, যা কিনা জগতের মঙ্গলে ভক্তের হৃদয় ধারিত হয়, সেই অহৌতুকী প্রেম ভক্তির প্রেম। তাই সেই প্রেম পেয়েছিল, জীবে তাহা পাশরিল, ভুলিল প্রেমের মধুরত্ব, ত্যাজিয়া অমৃত ফল, জীব গেল রসাতল, বিষ ফলে হইল প্রমত্ত। এই প্রেমটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু দিয়েছিল। গৌরাঙ্গ মহাপ্রভু সেই হরি নামের মাধ্যমে জীবকে দিয়েছিল, কিন্তু জীব এটা ত্যাগ করলো, এই হরি নামটা বাদ দিয়ে একটা নাম নিতে লাগলো জীব। সেই নাম হচ্ছে কি নাম? 16 নাম 32 অক্ষর। যেখানে আমার তারককর্তা বলেছে যে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম, যে নামে জীব প্রাপ্ত হয় সেই মোক্ষধাম। অর্থাৎ এই নামেই মোক্ষ পর্যন্ত ফলে, তারপরে আর কিছু হয় না। আর এই মোক্ষটা কি? চাওয়া পাওয়া। কৃষ্ণ ভক্ত, হরিভক্ত কখনো মোক্ষ চায় না, কখনোই মোক্ষ চায় না। তারা চায় একমাত্র অহৌতুকী প্রেম ভক্তি। মোক্ষ কখনো কোনো কৃষ্ণ ভক্তের কাম্য নয়, কোনো হরি ভক্তের কাম্য না। এরা চায় শুধু প্রেম ভক্তি, অহৌতুকী প্রেম ভক্তি। তাই আমার তারককর্তা বলছে যে সেই প্রেম পেয়েছিল, জীবে তাহা পাশরিল, বলিল প্রেমের মধুরত্ব, ত্যাজিয়া অমৃত ফল, জীব গেল রসাতল, বিষ ফলে হইল প্রমত্ত। আমার তারককর্তা কত সুন্দর করে মহাসংকীর্তনেও বলেছেন যে হরে কৃষ্ণ 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 হরে রাম, যে নামে জীব প্রাপ্ত হয় সেই মোক্ষধাম। আবার পরের পদে যে তিনি বলছেন, পরের পদে তিনি বলছেন যে ধন্য কলি যুগ, ধন্য ধন্য নিতাই শ্রী চৈতন্য, ধন্য হরিনাম, এমন নাম এমন রসনা, পশ্চিমে বাম বিলায় নামেরও সহিত প্রেমধন। সেই নামের সহিত প্রেমধন, হরি নামের সহিত। তাহলে সেই নামটা এই জীব ত্যাগ করছে, করে অমৃতর জায়গায় গরল পান করছে। এই পান করার জন্য আমার ওরাকান্দি হরিচাঁদ ঠাকুর অবতার, যে এই গরল যাতে না পান করে, তাই তিনি হরিনাম দিয়ে গেছেন। দ্বি-অক্ষর হরিনাম সর্বশাস্ত্রে যেটাকে সার হিসেবে গ্রহণ করা হয়েছে। খণ্ডাইতে কর্মবন্ধ সেই প্রভু হরিচন্দ্র, এবে হলো যশমন্ত সুত, হরিচাঁদ নাম ধরি ওরাকান্দি অবতরী, নাম প্রচারিল প্রেম যুত। সেই ঠাকুর অবতীর্ণ হয়েছেন আবার ওরাকান্দিতে, এবং হরি নাম বলিয়েছে যে নামের সাথে যুক্ত আছে প্রেম, প্রেম যুত, অর্থাৎ নামের সাথে যুক্ত আছে যে প্রেম। তার যত ভক্তগণ তারা ভুবন পাবন, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে, আমি তো অবিশ্বাসিনী, হরি ভক্ত দেশিনী, সদিল আমার করে বরে। আমি হচ্ছে একজন হরিভক্তকে
হিংসা করার জন্য আজকে আমার ভাগ্যে আজকে এই ঘটেছে। আমি কত বড় পাপে নিমজ্জিত হয়েছিলাম। যাই হোক, সেই ভক্তের কৃপায় আবার আমি নতুন জীবন ফিরে পেয়েছি। আর আমি কখনো মানুষকে হিংসা করব না, আর কখনো আমি কাউকে ছোট ভাবব না। আমি সবার চরণের নিচে থাকব। এইভাবে তিনি আক্ষেপ করতে লাগলেন। এই গোলক সমুদ্রাখ্যান সুধার সমুদ্র পান করো প্রাণ মনসা তরি, কহিছে তারক চন্দ্র মহানন্দের আনন্দ, সাধু সব প্রিয় কর্ণ ভরি। হরিচাঁদ গুরুচাঁদ তারক চাঁদ প্রেমানন্দে, হরি হরি বলো, জয় হরি বল।